নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন আরেকটি পূজাবিধির ভিডিওতে অনেক স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আসতে চলেছে মাঘী পূর্ণিমা, তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাঘী পূর্ণিমাতে সহজ সরলভাবে সত্যনারায়ণ পূজা পদ্ধতি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে ঠাকুরঘর সকাল সকাল ভালো করে পরিষ্কার করে মুছে পুজোর জায়গায় এখন ছোট্ট করে আলপনা দিয়ে নিয়েছি। পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে পুরো ঠাকুর ঘরে আর পুজোর সমস্ত জিনিসে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে আচমন করে নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। হাতটা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। পবিত্র বা সর্ববস্থানগত পিবা যৎস্বরে পুণ্ডরিকাক্ষ সহবাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। চন্দন বেটে নিচ্ছি। প্রত্যেক পূর্ণিমা বা যে কোনো শুভ অনুষ্ঠানের আগে বা সংক্রান্তিতে বাড়িতে সত্যনারায়ণ পুজো করা অত্যন্ত মঙ্গলদায়ক। পুজোয় বসে তেলে প্রদীপ, ধূপকাঠি আর ঘিয়ে প্রদীপ সাজিয়ে নিয়েছি। পুজোর জায়গায় কাঠের একটি জলচকিতে হলুদ রঙের আসন পেতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আসনে এখন কিছু আতপ চাল ও ফুলের পাপড়ি দিয়ে আমি আমার ভগবান সত্যনারায়ণকে আসনে নিয়ে আসলাম। এবছর অর্থাৎ 2023 সালে মাঘী পূর্ণিমা তিথিটি পড়েছে বাংলার 21শে মাঘ, 1429, ইংরাজির 5ই ফেব্রুয়ারি রবিবার। ভগবান সত্যনারায়ণকে ঘিয়ে প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম। ভগবানের সামনে এখন ঘট স্থাপন করব। নিয়ে নিয়েছি গঙ্গা মাটি। গঙ্গা মাটিতে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম কিছু পঞ্চশস্য, 5টা দূর্বা ও কিছু ফুল। এভাবে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে এখন ঘট সাজিয়ে নেব। নিয়ে নিয়েছি তামার একটি ঘট। তামার ঘটে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। সর্ষের তেল আর সিঁদুর গুলে গোলা সিঁদুর তৈরি করে নিয়েছি। ঘটে 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। পরিষ্কার শুদ্ধ জল দিয়ে ঘট জলপূর্ণ করে নিলাম। 5টা, 7টা কিংবা 9টা এরকম বীজের সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। এখানে আমি 7টা আম্রপল্লবযুক্ত আমসরা নিয়ে নিয়েছি। আমসরার প্রতিটি পল্লবের অগ্রভাগে আর মধ্যভাগে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। ঘটে এখন দিয়ে দিচ্ছি 1 টাকার কয়েন, একটি সুপারি, একটি হলুদের গাঁট ও কিছু আতপ চাল। আমসরা ঘটে সাজিয়ে দিলাম। 5টা দূর্বাও ঘটে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি গোটা একটি পান। পানে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে পান ঘটে সাজিয়ে দেব। ঘটের জন্য নিয়ে নিয়েছি সশিস ডাব। সশিস ডাবেও সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। বন্ধুরা, তোমরা ডাবের পরিবর্তে কলা বা নারকেলও নিতে পারো। ঘটের উপরে দিয়ে দিচ্ছি হলুদ রঙের চেলি। বন্ধুরা, ভগবান সত্যনারায়ণের পুজোতে হলুদ কিংবা সাদা রঙের চেলি ঘটে ব্যবহার করতে হয়। দিয়ে দিলাম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি পৈতে, একটি চাঁদমালা, চন্দন সহযোগে ফুলের মালা ঘটে দিয়ে দিলাম। সবার প্রথম সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। চন্দন সহযোগে লাল ফুল দূর্বা ঘটে নিবেদন করছি। এতে গন্ধে পুষ্পে ওম গাং গণেশায় নমঃ। চন্দন সহযোগে ফুল বেলপাতা দূর্বা পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করে হাত জোড় করে প্রণাম করে নিচ্ছি। পরিষ্কার একটি রুমালে পরিষ্কার শুদ্ধ জল, গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে আমি আমার ভগবান সত্যনারায়ণের আলিখ্যটি মুছে ভগবানকে অভিষেক করিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি ভগবানের পিতলের বিগ্রহ থাকে তো তোমরা অবশ্যই পূর্ণিমার দিন পঞ্চামৃত দিয়েও ভগবানকে অভিষেক করাতে পারো। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম। চন্দনের তিলক ভগবান সত্যনারায়ণকে পরিয়ে দিলাম। ভগবানের এই আলেখ্যটিতে যেসব দেবদেবী আছেন
তাদেরও আমি চন্দনের তিলক পরিয়ে দিলাম। ভগবান সত্যনারায়ণ আমার ঘরে পুজো নিতে এসেছেন। ভগবানকে মনে মনে তাই স্মরণ করে ভগবানের শ্রীচরণ দুটি ধুয়ে দিচ্ছি কুশিতে গঙ্গা জল নিয়ে। হাত জোর করে ভগবানকে এখন প্রণাম করে নিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। হাতে চন্দন সহযোগে ফুল, দূর্বা ও একটু আতপ চাল নিয়ে ভগবানকে অর্ঘ্য নিবেদন করছি। নমস্তে বিশ্বরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। চন্দন সহযোগে তুলসী পাতা ভগবানের শ্রীচরণে নিবেদন করছি। নমো নারায়ণায় নমো নমো, নমো নারায়ণায় নমো নমো। চন্দন সহযোগে তুলসী দল ভগবানের চরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। চন্দন সহযোগে ফুল ভগবানের শ্রীচরণে নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ভগবানকে এখন দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ভগবান সত্যনারায়ণের কাছে এখন মোকাম সাজিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি 5টা পান। 5টা পান আসনে সাজিয়ে নিচ্ছি। 5টা পানেই এখন সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। 5টা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে 5টা পানে দিয়ে দেব 5টা কলা। কলাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 5টা পৈতে। 5টা সুপারি, প্রতিটি পান পাতায় একটি করে সুপারি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব বাতাসা। 5টা পান পাতাতেই একটা করে বাতাসা দিয়ে দিচ্ছি। এরপর মোকামে দিয়ে দেব 1 টাকার কয়েন। 5টা পান পাতাতেই 1 টাকার কয়েন বা 16 আনা দিয়ে দেব। এরপর কিছু আতপ চাল নিয়ে 5টা মোকামেই একটু করে দিয়ে দেব আর চন্দন সহযোগে ফুল মোকামের ওপরে সাজিয়ে দেব। এইভাবেই মোকাম সাজিয়ে নিলাম। বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আমি আরও একবার তোমাদের বলে দিচ্ছি আমি কিভাবে মোকামটা সাজালাম। 5টা পান পাতা নিয়েছি, তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে 5টা কলা, 5টা পৈতে, 5টা বাতাসা, 5টা সুপারি, 5টা 1 টাকার কয়েন ও কিছু আতপ চাল আর চন্দন সহযোগে কিছু ফুল, এইভাবে আমি মোকাম সাজিয়ে নিয়েছি। ভগবানকে এখন নৈবেদ্য নিবেদন করব। 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি পঞ্চদেবতার উদ্দেশ্যে। চন্দন সহযোগে বেলপাতা ও ফুল দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করলাম। আর ভগবান সত্যনারায়ণের জন্য আলাদা করে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি, তাতে চন্দন সহযোগে ফুল ও তুলসী পাতা দিয়ে ভগবানকে নৈবেদ্য নিবেদন করলাম। ভগবান সত্যনারায়ণের পুজোতে প্রধান ভোগ হলো সিন্নি। ভগবানকে এখন সিন্নির ভোগ নিবেদন করলাম। বন্ধুরা, এই সিন্নি দেওয়ার কিছু নিয়ম আছে, যেমন 5 পোয়া বা 1 কেজি 250 গ্রাম। যেমন 1 কেজি 250 গ্রাম আটা, 1 কেজি 250 গ্রাম আখের গুড়, 21টা কলা, 1 কেজি 250 গ্রাম সুজি, 1 কেজি 250 দুধ, এছাড়াও কিছু মিষ্টি বা সন্দেশ, ড্রাই ফ্রুট ইত্যাদি। এছাড়া আর একটা নিয়ম হচ্ছে 5-6টা বা সাধ্য মতো আমি এখানে 100 গ্রাম করে সমস্ত কিছু দিয়ে সিন্নি তৈরি করেছি। আর 3টে কলা নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে সিন্নি তৈরি করেছি। চন্দন সহযোগে ফুল, তুলসী পাতা দিয়ে ভগবানকে সিন্নি নিবেদন করেছি আর ভগবানকে ভোগ নিবেদন করেছি। 5টা গোটা ফলও ভগবানকে নিবেদন করেছি। ভগবানের ভোগের থালা, তুলসী পাতা, ফুল দিয়ে
ভগবানকে ভোগ নিবেদনের পর হাতে চন্দন সহযোগে নমস্তে বিশ্বরূপায় নিয়ে ভগবানের চরণে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। নমো নমস্তে অনন্ত স্বরূপায় ত্রিগুণাও বিভাসিনী এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমো নারায়ণায় শ্রী বিষ্ণুবে নমো নমো। এরপর হাত জোর করে ভগবানকে প্রণাম করে নিলাম। দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাব্য ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরেও হরি। এরপর ভগবানের আরতি করে নিচ্ছি। তুলসী পাতা নিয়ে ভগবান সত্যনারায়ণের ব্রতকথা পড়ে আমার পুজো সম্পন্ন করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো মাঘী পূর্ণিমাতে খুব সহজ সরলভাবে ভগবান সত্যনারায়ণের পুজো বিধির এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থেকেও। আজ যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য নতুন কোনো পূজাবিধির ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।